আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি সি প্রোগ্রামিং এর তৃতীয় পর্ব, অর্থাৎ এখানে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো সি প্রোগ্রামিং এ প্রধানত তিন ধরনের ডাটা টাইপ আমরা দেখতে পাবো, অর্থাৎ এক নম্বরে প্রাইমারি ডাটা টাইপ, দুই নম্বরে ড্রাইভ ডাটা টাইপ, তিন নম্বরে ইউজার ডিফাইন ডাটা টাইপ। তো প্রাইমারি ডাটা টাইপ হলো বিল্ট ইন ডাটা টাইপ, অর্থাৎ এই ডাটা টাইপটা সি প্রোগ্রামরা প্রোগ্রামকৃত স্থায়ী, অর্থাৎ এখানে ইউজারদের কোনো হাত নেই। দ্বিতীয় যে ডাটা টাইপ অর্থাৎ ড্রাইভড ডাটা টাইপ, অ্যারে, ফাংশন, পয়েন্টার, স্ট্রাকচার, এগুলো হলো ড্রাইভ ডাটা টাইপ, অর্থাৎ প্রাইমারি ডাটা টাইপের সমন্বয়েই ড্রাইভ ডাটা টাইপ গঠিত। তারপর হলো ইউজার ডিফাইন ডাটা টাইপ, অর্থাৎ ইউজারের প্রয়োজন অনুযায়ী ইউজার তার প্রয়োজন অনুযায়ী যে ডাটা টাইপটা তৈরি করে তাকে ইউজার ডিফাইন ডাটা টাইপ বলে। ডাটা টাইপ বলতে সাধারণভাবে অতি সহজেই বোঝা যায় ডাটা অর্থাৎ তথ্য, আর টাইপ অর্থাৎ কোয়ালিটি। এই তথ্যটা কোন কোয়ালিটির, ইন্টিজার না ফ্লোট না ক্যারেক্টার না ডাবল। তো আজকে আমি ইন্টিজার নিয়ে আলোচনা করব। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাকেই আমরা ইন্টিজার ডাটা টাইপ হিসেবে বলতে পারি। সাজ অ্যাজ, উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি equal to 10, equal to 10 যদি লিখি তাহলে এটা কি একটা পূর্ণ সংখ্যা, এটা কি ইন্টিজার টাইপের ডাটা। তো প্রথম আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় প্রথম int, এটা হলো ইন্টিজার ডাটা টাইপ equal to 10। এক কথায় আমরা প্রথমত এখানে ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি ডাটা টাইপ, অর্থাৎ এই ডাটাটা কোন কোয়ালিটির। ইন্টিজার লেখা দেখলেই বুঝতে হবে যে এখানে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা equal to 10। এখানে এখন যদি আমরা আবার উদাহরণস্বরূপ লিখতে পারি ইন্টিজার b equal to 20, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কি ইন্টিজার সংখ্যা, তখন আপনি কি বলবেন? অবশ্যই এটা ইন্টিজার সংখ্যা, কেননা এটা কোনো দশমিক সংখ্যা নয়, এটা একটা আস্ত সংখ্যা, অর্থাৎ 20 একটা আস্ত সংখ্যা। আমি যদি আর একটা উদাহরণ লিখি ইন্টিজার c equal to 3.10, এটা কি ইন্টিজার সংখ্যা? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কি ইন্টিজার সংখ্যা, তখন আপনি কি বলবেন? অবশ্যই না, কেননা এখানে 3 তারপরে একটা দশমিক, এই যে দশমিকের পরে 10, অর্থাৎ এটা একটা ইন্টিজার সংখ্যা নয়। ইন্টিজার সংখ্যা হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো দশমিক যুক্ত সংখ্যা ইন্টিজার সংখ্যা বলে গণ্য হবে না। তো এখানে প্রথমে ইন্টিজার সংখ্যা লেখার নিয়ম হইলে প্রথমে ইন্টিজার লিখতে হবে, ইন্টিজার তারপরে একটা ভেরিয়েবল মান। ইন্টিজার যেহেতু লিখছি অবশ্যই মানটা কি একটা পূর্ণ সংখ্যা হবে। আশা করি ক্লিয়ার বিষয়টি। তো সিম্পল প্রোগ্রাম নিয়ে কাজ করব। প্রথমত কোড ব্লক, তারপরে প্রথমেই তো ফাইল থেকে নিউ এমটি ফাইল। তো প্রথমেই আমি ফাইলটা সেভ করে নেব, তাহলে আমাকে একটা সাপোর্ট দিবে কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করব। তো আমি সি এডিট নামে একটা ফোল্ডার করছি, এখানে লিখব পিসি প্রোগ্রাম, সি
PROGRAM C program 3 ওকে সেভ। এখন আমরা শুরু করব। গত পর্বে আলোচনা করা হয়েছিল হেডার ফাইল, অর্থাৎ হেডার ফাইল প্রোগ্রামের শুরুতেই একটি হেডার ফাইল থাকে। তো আমি হেডার ফাইল লিখছি include include stdio.h, তারপরে মেইন ফাংশন, অর্থাৎ এখানে আমাদের যাবতীয় কাজ হবে। int integer main integer main, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। মেইন ফাংশন শুরু হওয়ার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো আমি তিনটা ডাটা নিচ্ছি। ইন্টিজার মানে আমি প্রথমে বলেছিলাম যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তার পূর্ণ সংখ্যা যেহেতু ইন্টিজার a equal to 10 সেমিকোলন, অবশ্যই ভেরিয়েবলের শেষে সেমিকোলন থাকবে। ইন্টিজার b equal to 20 সেমিকোলন। তো আমাদের দুটা ডাটা টাইপ ঘোষণা করা হয়ে গেছে এবং দুটো মান রেখেছি, দুটাই কি ইন্টিজার টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো আমরা এখন আর একটা ভেরিয়েবল নেব, সেটার ভিতরে ওই মানটা রাখবো ইন্টিজার c। তো এখন c equal to a plus b, অর্থাৎ এখানে এই ইন্টিজার a equal to 10, a 10 মানটা কোন ভেরিয়েবলের ভিতরে চলে গেল, এখানে a ভেরিয়েবলের ভিতরে। দ্বিতীয় ইন্টিজার b 20 যে মান, এটা b ভেরিয়েবলের ভিতরে চলে গেল, অর্থাৎ পূর্ণ সংখ্যার যে মানটা এর ভিতরে আছে আর b এর ভিতরে আছে। এখন আমরা সাধারণত যোগ করি, a b যদি যোগ করি তখন আমাদের a আর b যোগ করে একটা মানটা c এর ভিতরে রাখতে হবে, অন্য একটা ভেরিয়েবলে রাখতে হবে, তার জন্য আমরা c, তো c equal to a plus b। তার মানে 10, এই যে 10 এই 20 এটা যোগ করলাম, যোগ করে কার ভিতরে রাখবো, যেরকম এই 10 মানটা এর ভিতরে রাখছি, 20 মানটা b এর ভিতরে রাখছি, অনুরূপভাবে এই দুইটা যোগ করে তো আমাদের একটার ভিতরে রাখতে হবে, তার জন্য আমরা c ব্যবহার করছি। তো a plus b, অবশ্যই ভেরিয়েবলের শেষে সেমিকোলন হবে। তো c equal to a plus b, তার মানে আমাদের যোগের কাজ কি হয়ে গেছে। এখন মানটা কিসের ভিতরে আছে যদি জিজ্ঞেস করি, অবশ্যই c এর ভিতরে, কেননা a plus b এখান থেকে মানটা এই c এর ভিতরে আসবে। তো আমরা এর আগের পর্বে প্রিন্টএফ এর কাজ দেখেছিলাম। প্রিন্টএফ এর কাজ কি, আউটপুটে প্রদর্শন করা। তো আউটপুটে প্রদর্শন করার জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করব, printf প্রিন্টএফ, অবশ্যই ডাবল কোটেশন। তো ডাবল কোটেশনের ভিতরে লিখব সামেশন ইজ, SUMATION সামেশন ইজ ইকুয়াল টু, অবশ্যই এখানে হলো নিয়ম হলো যে মানটা আমরা দেখতে চাই সেটা অবশ্যই কোন কোয়ালিটি কোন টাইপ। যদি ইন্টিজার কোয়ালিটি হয় তাহলে আমরা প্রথম ইকুয়াল টুর পরে পার্সেন্ট, যেহেতু ইন্টিজার ডাটা টাইপটা কি ইন্টিজার, তার জন্য আমরা ডি ব্যবহার করব। ওকে, প্রথম সামেশন অর্থাৎ এই যোগফলটা আমরা দেখতে চাচ্ছি, প্রিন্টএফ কি করবে, আউটপুটে প্রদর্শন করবে। তো কয়টা মান, অবশ্যই শুধু সির মানটা, যেহেতু a plus b কার ভিতরে ঢুকলো, সির ভিতরে। তো এখন
যাবে কির ভিতরে, সির ভিতরে। তো আমরা সির মানটাই আউটপুটে দেখতে চাই, যেহেতু একটা মান আউটপুটে আসবে তাহলে একটা এম্পারসেন্ট, তারপরে ডি মানে ইন্টিজার। ইন্টিজারকে আউটপুটে প্রিন্টএফের মাধ্যমে প্রদর্শন করার জন্য %d ব্যবহার করা হয়। তারপরে এই কোটেশন শেষ, তারপরে কমা, তারপরে লিখতে হবে আমাদের যে মানটা প্রদর্শন করতে চাই। তো সির মানটা প্রদর্শন করতে চাই সি। আমরা আগেই বলেছি যে প্রিন্টএফ এর লাস্টে সেমিকোলন হয়, বাস। এবারে রিটার্ন 0, RETUR, রিটার্ন 0। তো আমাদের সেভ করা হয়ে গেছে, এবার রান। রান হচ্ছে না কেন? দেখি। ওফ, এখানে দেখেন স্টুডিও বানানটা ভুল হয়েছে। প্রথম হবে studio.h। তো এবারে আমরা দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি সামেশন ইজ 30, অর্থাৎ 20 আর 10 কত হয়? 30। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর a = 10, অর্থাৎ এই 10 মানটা কার ভিতরে আসবে? এর ভিতরে। ইন্টিজার b = 20, 20 মানটা কার ভিতরে যাবে? বির ভিতরে। আর আমরা যেহেতু এটা কি যোগ করব, তো ইন্টিজার সি ভেরিয়েবলটা নিলাম কেন? a আর b যোগ করে সির ভিতরে মানটা রাখার জন্য। তো আমরা জানি প্রিন্টএফ এর মাধ্যমে কোনো আউটপুট প্রদর্শন করা যায়। তো লিখলাম প্রিন্টএফ, তারপরে প্রিন্টএফ এর নিয়ম অনুসারে আমরা জানি কোটেশনের ভিতরে লিখতে হয়। তো কোটেশন দিলাম, প্রথম কোটেশন দিয়ে সামেশন ইজ, যেহেতু একটা ইন্টিজার কোয়ালিটি দেখতে চাচ্ছি, তো ইজ ইকুয়াল টু %d, একটাই। তারপরে কোটেশন কমা, যে মানটা দেখতে চাচ্ছি অর্থাৎ সি দেখতে চাচ্ছি, সি লিখবো, বাস। ওকে, রিটার্ন 0 আউটপুট। তো আমাদের আউটপুট আসছে 30, সামেশন ইজ 30। আমাদের প্রোগ্রাম শেষ। তার মানে ইন্টিজার দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়, এটাই আমাদের মূল বিষয়। আর সাথে সাথে আমরা একটা যোগ করার প্রোগ্রামটাও শিখে গেলাম। ধন্যবাদ বন্ধুরা।